দুনিয়ার মানুষ, একদিন আমিও চলে যাব, তুমিও চলে যাইবা। ও পর্দার অন্তর আম্মা জানেরা, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাইবেন, নাকের ফুল, কানের দুল, গলার হার কিন্তু আপনার রেখে দেওয়া হবে। যেই লাল শাড়ি পরিয়া ঘরে আসছেন, সাদা কাপড় পরিয়া বের করবে। আমি যখন চলে যাব, ভাই কান্না করবে, বাবাও কান্না করবে, মাও কান্না করবে। সাদা কাপড়ে বেগে বানাইয়া গরম পানি দিয়ে গোসল করাইয়া ওই জীবনের শেষ ঘর, যেই ঘরের মধ্যে থাকতে ভয় লাগে, দুনিয়ার মধ্যে অন্ধকারে ঘরে থাকতে বড় ভয় লাগে, কিন্তু মাটির ঘরে কেমনে থাকবো? সেই ঘরে বন্ধু বান্ধব কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে রেখে আসবে, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? সাপ বিচ্ছুর ঘর। ওরে বান্দা, যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। আর যদি নেক আমল নিয়ে যাও, কবরটা হবে জান্নাতের বাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে বানাইছেন। ও বান্দা, পার পরিমাণ গুনাহ করেছো, চিন্তা করিও না, তওবা করে চোখের পানি ছেড়ে কান্না কর। চোখের পানি নাকে ঢুকে আসতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহর এত মায়া, এত দয়া, এত দয়া। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ নিয়ামত ভোগ করিয়াও কিছু মুসলমান হইয়া আলেম ওলামার গায়ে হাত দেয়া আছে না নাই? কথা কয় না। আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার পক্ষে তো নাই। কত বড় সাহস! আলেম ওলামার বিপক্ষে কথা বলে, আবার আলেম ওলামার ভুল ধরে। আছে না নাই? কথা বলেন। আলেম ওলামার নবীর ওয়ারিস, তাদের সাথে বেয়াদবি করলে একটা কথা হলো, মৃত্যু যখন হবে তুই হসপিটালে বেডে সে মৃত্যুবরণ করবি। বেয়াদব। দুনিয়ার মধ্যে যদিও বলতেছেন যে দেশ স্বাধীন হয়েছে, না, এখনো কিছু কুলাঙ্গার আছে, আরে আলেম ওলামার বিপক্ষে কথা বলে, স্টেজে সরাসরি বাধা দেয়। আছে না নাই? এই জন্য বলি, ঈমান নিয়া, আমল নিয়া ওলামার পক্ষে কথা বলবেন। সর্বহালতে ছোট থেকে ছোট আমল ছাড়বেন না, আর ছোট থেকে ছোট গুনাহ করবেন না। সর্বহালতে উলামায়ে কেরামের পক্ষে কথা বলবেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। দেখবেন মৃত্যুর পরে উলামাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক হবে। পারবো ইনশাআল্লাহ। যদি কিছু জীবনে না কিছু করার দরকার নেই, পারতেন না, পারলেনও না, কিন্তু একজন আলেমের সাথে ভালো সম্পর্ক রাখবেন। কোন আলেমের সাথে বেয়াদবি করে যে জীবনটা নষ্ট করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন এবং সর্বদাই আল্লাহ হুকুম পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন।